আমরার যে সেক্রেটারি সব কোবরা এবার সাংঘাতিক বুদ্ধি। এবার আর আমি কইছি বাদ আলোচনা দিবেন এর লেগে এবার আসার নামাজ ফিরছে লইছি। এমন বুদ্ধি হয়েছে এবার এই এখন আসার নামাজ ফিরছে। এখন আমরা আসার নামাজ যেহেতু ইনশাল্লাহ হবে, অসুবিধা নাই, সময় আছে। আমি কতক্ষণের ভিতরে দেখবেন কটা গুরুত্বপূর্ণ কথা কইয়ালাম। আল্লাহ যেন আমাকে সুযোগ দান করে, সবাই কোন আমিন। হ্যাঁ, বন্ধ করেন দ্রুত। কতবার বলছি যে মোবাইলগুলো বন্ধ করেন, ওয়াজটা শুরু করতাম পারলাম না, মোবাইলটা বাজে উঠলো। কারণ আর আগে আমি বলি নাই সবার মোবাইলগুলো বন্ধ করেন। ভাই এটা খামখেয়ালির বিষয় না তো, আমি মাত্র লাইনটা টান দিছি, দোকানটা ঘুরলে সারছি না কয় বাহিরে। আমি যে সকলটা কইতাছি আমারটা বন্ধ করছি দিদি, পরে তো খায়াম দৌড়া ব্যাটারটা রুছিল, আমারটাও বন্ধ হয়েছে, ভালোই হয়েছে। আমিন বলো, জোরে বলো। তবে বেরিয়েতে আমরা বেড়াইতে যেমনি একখানো বইয়া আওয়াজ শুনতাম পারি, বেরিয়েতে এমনি একখানো বইয়া পারে না। আমি অনেক জায়গাত খবর পাইছি বেরিয়েতে একখানো হইলেই দুনিয়ার ফাওয়া লাভ। এই আজাইরে আলাপ চলতে আছে, ফুটফুটটা মুরগার চাউড়ায় ডিম ফাড়েনি, তারপরে যে আশটা যে সিলে লইয়া গেছিল, এটা কি যে ফুটছিল, যেটা কি দাফনাটা যে ভাঙছিল, ফাতা দিয়া বানছিলানি, আকন ফাতা দিয়া। এই আলাপ সালাপ চলতেছে, তোমার জামাই তো বিদেশ থাকে, ফোন দেয়নি, ভিডিও না অডিও, এই আলাপ সালাপ আলাপ চলতে কি আর ওয়াজ। এই কতক্ষণ বইয়া টইয়া আলাপ সালাপ করে যাইতে ফান খাইয়া এই জায়গাইতে আছে ওয়াজ, ওয়াজের জায়গাত রয়েছে, এবিডের কিছু ধরছে না ওয়াজে, এরকম আসেনি রে। আমরা সবাই, আমি আমার মাদেরকে বলতেছি, আমার বোনদেরকে বলতেছি, দয়া করে ঘরের কোনায় একেবারে চুপ করে আলাদা নামাজের বিছানায় আপনি চুপি চুপি একেবারে মনোযোগের সাথে বসেন। জান্নাত যাওন লাগবো আম্মা, আপনার জান্নাত কোনো আব্বাই যাইতো না, আব্বার জান্নাত আপনি যাইতেন পারতেন না, তালাশ করতেন পারবেন, কাম হইতো না। আমরা তো 56,000 বর্গ মাইল, এরপরে গিয়া টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে ফাতুরিয়া, বিমানে ফুরানা দেড় যাইতে 1 ঘন্টা লাগেও না। একবার উত্তর মাথা দিনাজপুরের টেকনাফ তেঁতুলিয়াতে যদি উডস, আর যদি গিয়া টেকনাফতে দুপুরে ফুটে গিয়াস 1 ঘন্টার আগে দেখবি তুই ফারি গেছ, এর দূর একটা দেশ। এইটা লইয়ে তো আমরা তারা ক্ষমতা পাইলে আর ভোট দিছে 5 বছরের লেগে তাই খেলাইছে 17 বছর। আসেনি রে কারবা দুইনের বড়বড়াগিরি আর কি। ভোট দিছে এই 5 বছরের লেগা থাই খেলাইছে ঠেলার লোক 17 বছর। এই হইল বাংলাদেশ। এটির কথা ধর কই আল্লাহ আপনার যাচ্ছে, এই ব্যাপারে প্রসঙ্গক্রমে পরে কথাই বক যে সামনের ফেল যে দূর চোখ যায় এই ক্ষেত্রে আমার এই কথা কই না, আমরা দেশে বেড়াইত নাই আছে চুরি চামারি কইরা টেহা পয়সা নিয়ে জমাইয়া ওই আমেরিকা, ব্রিটেন, এরপরে গিয়ে ওই বেগম ফারা কানাডা, এরপরে মালয়েশিয়া, ওহন তো দরা খাইতেছে রে, খাইতে আছে দরা। ওই ফিফরার মতো কারবার হইছে, ফিফরার সারা বছর লাগাইয়া এই যে জমাইছে, কেডাই জানি ভাড়া দিয়া বাসা ভাঙিয়া লাইছে। আমরা তার কারবার হইছে এইরকম। মনে করছে আমি আর মরতাম না, ধরাও পড়তাম না, থুবাইতে থাক, থুবাইয়া সারছে পরে কেডাই জানি তারি ধরে লাইছে। এখন তে আর এই খানার জায়গাত খানা ফুটে রয়েছে, টেহার জায়গাত টেহা ফুটে রয়েছে, বাড়ির জায়গাত বাড়ি ফুটে রয়েছে। আরে তার যে কি উপায় হইতে আছে, কেমনে কি যাইতে আছে, আল্লাহ মাফ করুক, সবাই কন আমিন। এই ছেলে, এই কি বলছিলাম তোমার, মোবাইলকে হাতে ধরছে ফকট লইতে কইছিলাম, মোবাইলটা ফকটে ঢুকাও। হ্যাঁ তোমার এই কইতাছি, হ্যাঁ মোবাইলটা লও, ফকট লও। হ্যাঁ ঠিক আছে, আমিন কন জুড়ে। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমরা ওই কথা শুরুতে কথা হইছে আমরা কি জাহান্নামও যাওন না জান্নাত, জুড়ে দি কয় না বলে জাহান্নামও না জান্নাত। আপনি যেটা কইতাছেন না, আপনি যে ধুম ধরে রইছে, আল্লাহ যদি কই দুই ধুম ধরে আসলি তোরে আমি হন জাহান্নাম দেম, তোর এটা নিয়ে কোনো কথা নাই, তোর খাইবেন তোরা। কিন্তু যদি আমরা কই আলাইতাম পারি, ফাললে যায়, না ফাললে নাই, কিন্তু কই আলাওন দরকার আছে। আমরা কই যা জায়গায় আছে দুইটা, আপনি যাইতে নে পারবেন 2 জায়গা, হয় জান্নাত নয় জাহান্নাম, আর বাইরে আর কোনো জায়গা নাই, জায়গায় আছে 2টা। তো আপনাকে সকলে মিললে জান্নাতও যাওন ইনশাল্লাহ। নবীজি একটা ওয়াজ করছে, তোমরা কি জান্নাতও যাইতে চাও? আমরা কই জি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
আমরা জান্নাতও যাইতাম চাই। এই দুলালপুরের আমরা যারা সকলে আছি আমরা এটা সিদ্ধান্ত হইছি, আমরা একমত হইছি ইনশাআল্লাহ আমরা জান্নাতে আমরা মিলে দেইরা কেউ নাই, ঝামেলা থাকবো, কিন্তু জান্নাতে যাওয়ানোর ব্যাপারে আমরা কেউ কোনো দ্বিমত নাই, আমরা সব একমত। জান্নাতের কাম করলে করাম না করাম, না হইলে জান্নাতও যায়। আমি রোজাও থাকতাম না, ইফতারও খাইতাম না, জাহান্নামও যায় আমরা কি হ্যাঁ রোজা রয়েছে না, তারা কয় দুগুলো ইফতার খাইয়া লাগছে, কয় হয় এটা ঠিকই কইস, কারণ রোজাও থাকতাম না ইফতারও খাইতাম না, এটা কি কথা? এটা রোজা রইলে রয়েছে, না রইলে না ইফতার খাইয়া লাইল বলে মিললাম। আমরার কারবার হয়েছে এইরকম, জান্নাত গেলে যায়, আমরা গেলে জান্নাতের কাম আমরা করতাম রাজি না, কিন্তু জান্নাত যাওয়ানোর লাগে সকলে রেডি, ঠিক কিনা কও? আর আপনি জান্নাত যাবেন এটা কোন ক্ষেত্রে? জান্নাতে তো আপনার বিচারে, জান্নাতে আপনার ব্যাপারে দরখাস্ত দিবে, আল্লাহ এই দুলালপুরের এই মানুষটা আছে না, কয় কোন মানুষটা? কয় যাবাটা ফাঁস ওয়াক্ত নামাজ ইয়া মসজিদও পড়ে। আমি কইলাম এবারের ব্যাপারে আমার কথা আছে। তো আল্লাহ কইব কি কথা? কবে এবারে মরতে দেরি, এবারে কিন্তু আমি জান্নাতের ভিতরে দেওয়ান লাগবো। এটা কইলাম আমার আবদার, এটা কিন্তু আমার দাবি, তুমি জান্নাত এবারে দিবা, এটা আমার আবদার। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জান্নাতে দরখাস্ত দেয় আমরারে জান্নাত নেওয়ানের লাগিয়া, আর আমরা জান্নাত যাইতাম চাই না, পড়া কফা, ঠিক কিনা কও? আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দা জাহান্নামে যাক এতে আল্লাহর কোনো লাভ নাই। জাহান্নামে গেলে আল্লাহর কি লাভ? জান্নাতে গেলে আল্লাহর লাভ। আমার মা বোনেরা, আপনারা কোনো ইচ্ছা করলে অন্য গ্রামে গিয়ে ওয়াজ শুনতেন পারেন, বেড়াইতে ইচ্ছা করলে হান্নান ভাই যদি লড়ে বাউন ফাড়তে ওয়াজ হুন্ডাই, তো ফলাফান লয়ে গিয়ে হুন্ডাইলো। কেউ ইচ্ছা করলে ভাবিয়ে কোনো এটা পারতো না, এটা একটা আয়োজন লাগে, ঘর টর ঠামানি মুরগা আছে, হাঁস আছে, সুইটটা আছে, এতেন ইয়া কান্দা কাটি নানান ঝামেলা টামেলা আছে। এবারে যেমন বুচুরে বাড়ি জগিতে পারে, ইচ্ছা করলে ভাবিয়ে কোনো বুচুরে বাড়ি জগিতে পারতো না। সুতরাং এখন দুলালপুর উত্তরপাড়া যারা মাইকের আওয়াজ শুনতে আসেন আমার মা বোনেরা, দয়া করে আলগা বন খেয়াল করে শুনেন। প্রত্যেক দিন এখনো মাহফিল হইতো না, প্রত্যেক দিন মুস্তাক ফয়েজিও আইতো না। সুতরাং যা হুন্ডা রাখতেন পারলেন এটা লাভ। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি? তা দুনিয়ার ভিতরে বড় একজন বাদশাহ ছিল, ওনার নাম ছিল হান্নান ভাই এই হারুনুর রশিদ, খলিফা হারুনুর রশিদ, অনেক বড় বাদশাহ। এটা আমরা বাংলাদেশের মতো সুইটটা দেশ না, খলিফা হারুনুর রশিদ। কি রশিদ? আমার কথা না, কি রশিদ? ছোট বাদশাহ না বড় বাদশাহ? আচ্ছা, এটা যে বড় যে আমি মুহে করলে ওইটা না, তো প্রমাণ কি? বড় বাদশাহ যেটার একটা প্রমাণ শুনো। খলিফা হারুনুর রশিদ একদিন রাস্তা দিয়ে আটতে আছে, এবার আর প্রধানমন্ত্রীরে লইয়া, এই খেয়াল, গভীর মনোযোগ, অমনোযোগী হবো না, সবাই আমার দিকে তাকাইয়া থাকবা বাসের মতো নিষ্পলক নয়নে। আর এই আগে মাহফিলে হ্যাজাক লাইট জ্বালাইতো, ফার্ম দিয়া বাসের লোকে বান্ধা। আমিন বলো। আপনি একজন শক্ত ছেলে, এখানে বসেন, বাবা বিরক্ত করো না। না আপনি একটু আগাইয়া বসেন, আপনি একটু আগাইয়া সিফার এতানি মাইক গান্ডাত বন, এই হালকা হালকা আপনি বন, আপনি খেয়াল রাখেন কোনটা বেশি হালকা কইরা করেন, এমন দিবেন যেন কান্ত না পারে। আমিন বলেন জোরে, খুব খেয়াল, আবার মনোযোগ। হ্যাঁ, অমনোযোগী হইলে কিন্তু শুনতে পারবেন না, অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। একটা লাইনের ভিতরে এরকম একটা শব্দ আছে যেটা আপনার শোনা দরকার, এটা বাদ গেলে আপনি আর কইতেন পারতেন না। আমিন কর। খলিফার নাম কি? ছোট না বড়? কিরকম বড়? উনি একবার রাস্তা দিয়ে আটতে আছে, লগে ওনার কেডানা আছে প্রধানমন্ত্রী। খলিফার সাথে কে আছে? প্রধানমন্ত্রী। তো উনি খলিফা আর প্রধানমন্ত্রী হাঁটতেছে, তো এমন সময় উপরের দিকে চাইছে খলিফা, খুব খেয়াল, উপরের দিকে চাইয়া এবারে মুসকি হাসে, বিড় করে কিতা জানি কয়। তো প্রধানমন্ত্রী কয়, খলিফা আপনি দেখলাম উপরের দিকে চাইলেন, কি জানি কইলেন, কার লোকে কথা কইলেন? কার সাথে কথা বললেন? খলিফা হারুনুর রশিদ কয়, আকাশের যে মেঘটা যেটা ঝরঝর করে পড়ে এটারে কয় বৃষ্টি, আর যেটা আকাশও দৌড়ে আমরা দেখি এটারে কয় মেঘ। আমরা যেটা হাঁস কই এটারে কি কয়?
দেখছো নি এই যে আমি হাস কইতাম ফাঁসি তোমরা বুঝা লইছো ডাহার বক্তায় ফাল লইল এটা এবার হাস কারো কই চিনবো বেড়া এটা আমরা দুলালপুরের তারা নাগের তারা যেমনি চিনি হ্যাঁ তো কেন হ্যাঁ মারহাবা কয় না এই হাঁস দ্বারে কয় ম্যাগ শুদ্ধ ভাষায় আর আমরা আঞ্চলিক ভাষায় কই হাঁস এই যে ম্যাগে হাঁস কয় হাঁস ধরছে অন্ধকার হয়ে গেলে গা এটারে কয় ম্যাগ আমি ম্যাগডার লগে কথা কইছি প্রধানমন্ত্রী কমা ম্যাগে কি কথা বুঝে তো ম্যাগের লগে কি কথা কইল তো উনি আবার জিগাইছে খলিফারে জিগাইছে ইয়া প্রধানমন্ত্রী খলিফা আপনি ম্যাগের সাথে কি বলছেন খলিফা হারুনুর রশিদ প্রধানমন্ত্রীকে ডাক দিয়ে কয় শোনো আমি ম্যাগ ডাকে বললাম ও ম্যাগ তুমি দৌড়াদৌড়ি করো না তুমি বৃষ্টি হয়ে পড়ে যাও ও ম্যাগ তুমি দৌড়াদৌড়ি ছুটোছুটি করে লাভ নাই বৃষ্টি হয়ে পড়ে যাও কারণ যেখানে গিয়েই তুমি বৃষ্টি হইয়া পড়বা সেই দেশটাও আমি হারুনুর রশিদের দেশ তাহলে দেশটা কি ছোট না বড় কত বড় দেশ হইলে এই কথাটা কোন যায় আপনি কি এই কথাটা দুলালপুর ফাত্র করে ইয়ে করতেন পারবেন যে সামনের ফাইল যে দূর চোখ যায় অন্য ফাইল চাইয়া লাভ নাই এটা আমার ক্ষেত এই কথা কই না দুলালপুর বেড়াই তৈছে হন আমার কথা না পারবেন কেউ আপনার না হইলে 10 কানি এক প্লটে আছে না হইলে 8 কানি আছে না হইলে 6 কানি আছে এরকম মতো কমই জুড়ে কন আমিন তো যেই কথাটা খলিফা হারুনুর রশিদ শুধু না বড় রে কত বড় বাদশা হইলে এই কথা কথা তুমি যেখানেই বৃষ্টি হয়ে যাও যেখানে গিয়ে বৃষ্টি হবে ওইটাও আমারই দেশ সুতরাং আমার দেশের বাইরে তোমার যাওয়ানোর কোনো সুযোগ নাই সুবহানাল্লাহ কইতেন না এই খলিফা হারুনুর রশিদের আমলে বড় একজন রাজা ছিল আর কি ছিল একজন আলেম ছিল ওনার নাম ছিল হযরত মাওলানা বাহালুল রহমাতুল্লাহ আলাই বাহালুল খুব বড় আলেম বুজুর্গ আলেম কিন্তু উনি একটু মাজজুব হালাতে ছিলেন মাজজুব মানে হচ্ছে একটু মনে হইতে যেন উনি পাগল পাগল আসলে উনি পাগল অনেক আলেম দেখলেন মাজজুব কয়টারে ওই যে আমরা যেটা মজনু কই আর কি এই মাজজুব হালাতে উনি ছিলেন উনি একটু মানে এই দিন দুনিয়ার সাথে সাধারণ মানুষ মনে করতো এবার কি ব্যহতার নেই আচ্ছা অহন যদি আমরার কেউ গিয়া সেটা খালের মধ্যে চাউল দেয় খালের ভিতরে চাউল ছিটাইতে আছে মাছে খাওয়ানোর লেগিয়া তা আমরা তার কোনো বুদ্ধিমান কইতাম না খালের মাছ তোর চাউল খাইলে এটা কি তুই ধরতে পারবি এটা যাইব গা কখনো বেহতারে না তুই এখনো দিছিস কীর্তি আমরা তো সব রাস্তার মধ্যে যদি কেউ গাছ লাগায় এটাও মাইসে তারে বেহতার কয় রাস্তার যে লাগাইতে আসো তুমি কি এই গাছের ফল খাইয়া যেতে পারবা এটি সরকারি গাছ না সরকার লয়ে যাবো গা কর কইরা তো সরকারি গাছ কাটতে গেলে খবর আছে তোমার ফরেস্ট বিভাগে তোমার নামে মামলা হবে তুমি মনে করতেছ তে নিজের ঘরও খাইয়া রাস্তার মধ্যে গাছ লাগাইতে বেহতার প্রকৃত অর্থে সে বোকা না সেই বুদ্ধিমান কারণ সে গাছ লাগাইতেছে নিজের জন্য না জাতির জন্য দেশের জন্য সকল মানুষের জন্য ঠিক কিনা কর যেই দিন আমরাতে আমি আইয়া পড়ছি এই দিনে তো দেশটা ধ্বংস শুরু হয়েছে খুব খেয়াল করে আগের যে মেম্বার চেয়ারম্যান আগের যারা মন্ত্রী এমপি তারা আমরা কইতো আমরা শিখছে তারা আমি শিখছে না ওখানে আমরা আমি শিক্ষালাইছি আমরা বাদ গেছে এই জন্য আমাদের দেশটা আজকে সমস্যা হইতেছে আমরা আমির থেকে আমরাতে আমি তাইয়া পড়ছি খালি আমি আমার ভাইও লাগতো না আমার বাপও লাগতো না আমার বউও না আমার সুইটটা সাইটটাও না আমরা আহলে আমি এই আমি ফাইলে সারে আর কেউ ফাইলে ফাঁক না ফাইলে নাই আমি খাইলে সারে আর কেউ খাইলে কাউক না খাইলে নাই আমার হইলে সারে আর কেউ কইলেও না হইলে নাই এই চিন্তা যেদিন মানুষের মনে হইছে তখন আর মানুষ রইছে না মানুষ পশুতে পরিণত হয়েছে ঠিক কিনা আমরা হয়ে গেছি তাই